দেখতে দেখতে মাঠ সবুজ হয়ে গেল। মাঠে রোয়া ভাঙার কাজ প্রায় শেষ হতেই চলল। আর এখন প্রায় সন্ধ্যা হয়েই এসেছে। আর এখনও দেখো, ওরা এখনও বীজ ভাঙছে রুইবে বলে। একদম সবুজ হয়ে গেছে, একদম আমাদের পাঁচিলের গায়ে এই যে জমিটা, খুব সুন্দর লাগছে। আর বর্ষার তো শেষ নেই, আর এখন বর্ষা না হলেও চলবে না, কারণ এখন রোয়ার সময়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আর আমি না রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকবে। বেশ কয়েকদিনের টুকরো টুকরো ভিডিও, দুদিনের ভিডিও আর কি, একটু একটু করে দিয়ে আজকে একটা ভিডিও বানিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আমার প্রিয় ভাই বোনেরা, যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, তোমরা আমার সাথে থেকো। আর আমি যদি তোমার চ্যানেলে না যেয়ে থাকি, তোমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই আর একবার আমাকে নক করো, আমি অবশ্যই চলে যাব। কারণ একবারে অনেকগুলোই সাবস্ক্রাইব হচ্ছে, আর আমিও ঠিক করতে পারছি না কাকে করলাম না, আমি ঠিক করতে পারিনি। তো যাই হোক, আজকে সকালবেলা মাকে নিয়ে আজকে ডাল পুরি বানাচ্ছি। মুসুর ডাল দিয়ে ডাল পুরি বানাচ্ছি। আর এটা হচ্ছে অনেক পুরনো একটা রেসিপি, ছোটো থেকে খেয়ে আসি আমার নানির হাতে। আমার নানি এটা খুব আগে বানাতো, তো সেই পুরনো একটা রেসিপি। তো এটা আমার মা বানাচ্ছে, আর মামা আসবে। মা আব্বাজি এখন দুজনেই আছে। তো এই যে দেখো, চালের আটা খুমির করে, আর ওই ডালের পুর দিয়ে, ডালটা যেমন একদম নর্মাল রান্না করে আর কি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু হলুদ সামান্য দিয়ে সেজে বসিয়ে দেয়। আর অবশ্যই মুসুর ডাল দিয়ে এটা করা হয়েছে, মুসুর ডাল দিয়ে এটা বেশি ভালো লাগে। আর সামান্য একটু ময়দা আর চালের আটা দিয়ে ফুটন্ত পানিতে খুমিরটা করে নিয়েছি, করে নিয়ে তারপরে এইভাবে করা হচ্ছে। তো আর আমার এই মামাটা ডাল পুরি খেতে খুবই ভালোবাসে। আর যেহেতু এখানে আসছে, সকালবেলা ফোন করেছিল যে আমি যাচ্ছি, তো সকালবেলা কি নাস্তা করব। আর মামা খুব খেতে ভালোবাসে ডাল পুরিটা, তাই বেশিরভাগ যখনই আসে আমি চেষ্টা করি তো ডাল পুরিটা বানানোর জন্য। আর এত খুশি হয়ে যায়, মুখ ভরে হাসিটা ভীষণ ভালো লাগে। তো এটা আর কি মামার জন্য করছি। তো মা বলল, মা যেহেতু আছে ভালোই হলো। তো মা মেয়ে দুজনে মিলে ঝটপট করে কটা বানিয়ে নিলাম। আমি কিছু বেশি করিনি, তো অল্প করেই নাস্তার মতো। আব্বা যে আছে, তো ওদের হয়ে যাবে। তো এই যে মা আমাকে, আমি বেলে দিয়েছিলাম ছোটো ছোটো করে, হালকা করে একটু বেলে নিয়েছিলাম। বেলে নিলে ভালো হয়। আর একটু বড় হয়ে গেছে, ছোটো ছোটো করে লিচি কেটে একটু করে বেলে নিলে বেশ ভালো হয়। আর অল্প তেলেই ভেজে নিচ্ছি। তো একদম ছাঁকা তেলে না করে এইভাবে অল্প অল্প তেল দিয়ে ভাজলে বেশ মুচমুচেও হয়, আর তেলটাও বেশি যায় না। তো যাই হোক, আজকের এই রেসিপিটা শেয়ার করা হলো না, পুরো রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না। কারণ কিছু কাজ আছে, কিছু সময় তাড়াহুড়ো করতে গিয়ে আমি ভিডিও অন করতে ভুলে যাই। তারপরে যখন হয়ে যায়, তারপরে মনে হলো যে ভিডিওটা করা হলো না। তারপর যখন মনে পড়লো, তখন ক্যামেরা অন করে একটু ভিডিও বানিয়ে নিলাম। তো যাই হোক, দেখো কত লোভনীয় হয়েছে, একদম দারুণ খাস্তা মুচমুচে একটা রেসিপি, মুসুর ডাল দিয়ে ডাল পুরি আমার নানির হাতে। তারপরে কিছুদিন আগের আমার ছেলে কি শখ হলো, বলে মা আমি আজকে একটু আইসক্রিম বানাবো, একটু দুধ রাখবে। তো দুধটা রেখেছিল, তো দুধটা রেখেছি। আর ছেলে বললো আমি নিজে বানাবো। তো ঠিক আছে, এই যে আমাকে বললো কিছু ড্রাই ফ্রুটস বের করে দাও, আমি যে বের করে দিয়েছি। তো ছেলে বলল যে মা একটু বেশিই মনে হয় হয়ে যাবে। তো
এই যে দেখো ওটাকে ছাড়িয়ে একদম কুচো কুচো করে আর দুধের সঙ্গে দিয়েছে, খুব সুন্দর করে করেছে, কিন্তু খুব টেস্টি হয়েছিল। এতে বলে কেশরে দিয়ে, কেশর আছে আর আছে কাজু, পেস্তা, আলমন্ড, এগুলো সব আছে। তবে আমাকে ছেলে বললো মা বেশি হয়ে যাবে, তাই আমি বললাম যে না, মনে হয় বেশি হবে না। তো যাই হোক, একটু বেশি হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর বাদামগুলো একটু, ড্রাই ফ্রুটসগুলো একটু বেশি হয়ে গেছে। তো তাতেও কিন্তু কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর টেস্ট হয়েছিল। ছেলের হাতে প্রথমবার কি বলে আইসক্রিম খেলাম, তো কী শখ হয়েছিল। নিজেই বানিয়েছে আর বানিয়ে আমাকে বললো মা তুমি এটা ফ্রিজে দিয়ে দেবে। তো আমি কি করলাম, এটা একটু সব কাপে, যেহেতু আমার জায়গা নেই আইসক্রিম বসানোর মতো, তো আমি কি করেছি, এই 4টে কাপে 1 লিটার দুধে 4 কাপ আর কি আইসক্রিম হয়েছে। খুব সুন্দর, অসাধারণ টেস্ট হয়েছিল, একদম রাবড়ির মতো লাগছিল। ছেলের হাতে আইসক্রিম অনেক মজা করে খেয়েছিলাম। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন হয়েছে আইসক্রিমটা আমার ছেলের হাতে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।